আপনি কি জানেন মদিনার রওজা শরীফের নিচে এমন একটি গোপন দেয়াল আছে যা লোহা বা পাথর দিয়ে নয়, বরং হাজার হাজার মন গলিত সীসা দিয়ে তৈরি। কিন্তু কেন কেন মাটির গভীরে এই অভেদ্য দেয়াল তুলতে হয়েছিল? এর পেছনে লুকিয়ে আছে ৮৫০ বছর আগের এক ভয়ঙ্কর রাত, যখন ইউরোপের খ্রিস্টানরা ষড়যন্ত্র করেছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক চুরি করে নিয়ে যাওয়ার। তারা প্রায় সফল হয়ে গিয়েছিল। সুড়ঙ্গ খনন করে তারা পৌঁছে গিয়েছিল একদম রওজা মোবারকের দেওয়ালে। তারপর কি হলো? কিভাবে ব্যর্থ হলো সেই নাপাক ষড়যন্ত্র? আর কিভাবে এক স্বপ্নের মাধ্যমে রক্ষা পেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর? এই ঘটনা না জানলে আপনার ইসলামের ইতিহাসের অনেক বড় একটি অধ্যায় অজানাই থেকে যাবে। চলুন ফিরে যাই সেই রাতে। ইতিহাসের এই অজানা সত্য জানার আগে নবীর প্রতি ভালোবাসা ও সমর্থনে একটি লাইক রেখে পাশে থাকুন। মদিনা মুনাওয়ারার রাত, চারদিক নিস্তব্ধ। মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে এক অলৌকিক শান্তি বিরাজ করছে। রওজায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মুসলমানরা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তারা জানে না যে তাদের পায়ের নিচের মাটিতে কি ভয়াবহ কাণ্ড ঘটে যাচ্ছে। তারা জানে না যে মসজিদে নববীর একদম কাছেই একটি ছোট্ট ভাড়া বাড়িতে বাস করছে দুজন মানুষ, যারা দেখতে আল্লাহওয়ালা সাধারণ মানুষের মতো, কিন্তু তাদের অন্তরে লুকিয়ে আছে শয়তানের চেয়েও ভয়ঙ্কর বিষ। সেই দুই ব্যক্তি নিজেদের পরিচয় দিত মরক্কো বা মাগরিবি হাজি হিসেবে। বাহ্যিক দৃষ্টিতে তারা ছিল অত্যন্ত নেককার। তাদের মুখে লম্বা দাড়ি, হাতে সবসময় তাসবিহ আর মুখে আল্লাহর জিকির। মদিনার মানুষ তাদের দেখে মুগ্ধ হতো। তারা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ত জামাতে, রোজা রাখত আর মদিনার গরিব দুঃখীদের অঢেল দান খয়রাত করত। মানুষ বলাবলি করত, আহা কত বড় আল্লাহওয়ালা মানুষেরা, এত দূর থেকে এসে নবীজির প্রেমে পড়েছে। কিন্তু রাতের অন্ধকারে তাদের আসল চেহারা বেরিয়ে আসতো। যখন মদিনার সবাই গভীর ঘুমে মগ্ন থাকত, তখন এই দুই শয়তান তাদের ঘরের দরজা জানালা বন্ধ করে দিত। ঘরের মেঝের ওপর বিছানো থাকত একটি দামি চাটাই। তারা সেই চাটাইটি সরিয়ে ফেলত, আর চাটাইয়ের নিচেই ছিল তাদের আসল রূপ। সেখানে তারা খুঁড়েছিল একটি গোপন সুড়ঙ্গ। প্রতি রাতে তারা সেই সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করত। তাদের হাতে থাকত কোদাল আর শাবল। তাদের লক্ষ্য কোনো গুপ্তধন ছিল না। তাদের লক্ষ্য ছিল এই মহাবিশ্বের সবচেয়ে দামি সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর। নাউজুবিল্লাহ। তাদের পরিকল্পনা ছিল ইউরোপের খ্রিস্টান শাসকদের খুশি করার জন্য নবীজির পবিত্র দেহ চুরি করে ইউরোপে নিয়ে যাওয়া। তারা জানত মুসলমানদের কাছে তাদের নবীর চেয়ে বড় কিছু নেই।